বাংলাদেশের ভিতরেই যেন এক টুকরো বিদেশ। আপনারা এখন যে জায়গাটি দেখছেন, আপনাদেরও হয়তো প্রথম দেখা এটাই মনে হবে, এটা কি সত্যিই বাংলাদেশ? বিশ্বাস করেন, আমি কিন্তু দেশের বাইরের কোনো জায়গায় আসিনি। এটি আমাদের প্রিয় বাংলাদেশেরই একটি অসাধারণ সুন্দর জায়গা। চারপাশে সুন্দর পরিবেশ, আধুনিক স্থাপনা আর মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে দেখলে যেন মনে হবে বাংলাদেশের মাটিতে চলে এসেছে এক টুকরো বিদেশ। আজকে আমি আপনাদেরকে এই অসাধারণ জায়গাটি ঘুরিয়ে দেখাবো। কোথায় এই জায়গা, কেমন এর পরিবেশ, এখানে এলে কি কি দেখতে পাবেন, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে ঘুরে দেখি বাংলাদেশের ভিতরে এক টুকরো বিদেশকে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য হচ্ছে ঢাকার ভিতরে খুব সুন্দর একটি জায়গা, যেখানে গেলে আপনি মনে হবে যেন বিদেশ চলে আসছেন। তো আমি যাচ্ছি আজকে ঢাকা মোহাম্মদপুর থেকে। সর্বপ্রথম আমি মেট্রোতে করে ঢাকার উত্তরায় আমি চলে যাই। উত্তরা সেন্টার যেয়ে আমি একটা রিক্সায় করে আমি চলে যাই সেই আমার কাঙ্ক্ষিত জায়গায়, যে রিক্সা ভাড়া আমার থেকে নিয়েছে 50 টাকা। এখন অনেকেরই প্রশ্ন হয়তো যে জায়গাটি কোথায়। জায়গাটি হচ্ছে ঢাকার উত্তরায় দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর, যেখানে রাজুক ভবনগুলা। আপনি যদি প্রথম এই জায়গাটিতে আসেন তাহলে আপনি প্রথম দেখাতেই মনে করবেন যেন আমরা বাংলাদেশ না, দেশের বাইরে কোথাও ঘুরতে চলে আসছি। এমনটা আপনি মনে করতেই পারেন, কারণ এখানকার যেই পরিবেশ, এখানকার যেই রাস্তাঘাটগুলা, এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর। যদি আপনি কখনো না যেয়ে থাকেন তাহলে যেতে পারেন। আমি বাড়িয়ে বলছি না, আমি যেটা দেখছি সেটাই বলছি। এটা হচ্ছে দিয়াবাড়ি যে উত্তরা রাজুক ভবনগুলো আছে, এই সেই 18 নম্বর সেক্টর। আমি প্রথম এটার ভিতরে প্রবেশ করলাম। তো আসলে এটার ভিতরে যে পরিবেশ জাস্ট অসাধারণ। ঢাকার ভিতরে এরকম পরিবেশ হয়তো গুলশান যে সমস্ত এলাকা আছে এই সমস্ত এলাকাগুলোর ভিতরে দেখা যায় যাইলে, কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর পরিবেশ। আপনার যে ঢাকায় যেই ময়লা, তারপরে গাড়ির হর্ন, এটা আসলে ওই দিক থেকে এটা খুবই ভালো। পাশে কিন্তু লেক, ওই পাশে আমার হাতের ডান পাশে হচ্ছে লেক, আর এই হচ্ছে এখানকার পরিবেশ। আমার কাছে ভালো লাগছে জায়গাটা। আগে আমি এটার ভিতরে কখনো প্রবেশ করিনি, কিন্তু আমি উত্তরে অনেক আসছি। তো আজকেও আসলাম একটি কাজে, তো সেই সুবাদে আর কি এটার ভিতরে প্রবেশ করতে পারলাম। অনেক সুন্দর একটা জায়গা। ফটোশ্যুট করতেছে যে ভাইরে এখানে, ওই জায়গায় এক গ্রুপ ফটোশ্যুট করলো, আমি ওদের সাথে আবার ফটোশ্যুট করলাম। যদিও আমার কিছুদিন পরে আমার এখানে ঘুরতে আসার প্ল্যান আছে। আপনারা যদি এই জায়গাটিতে এখন ঘুরতে আসতে চান তাহলে এখনকার সহজ মাধ্যমে আপনারা চলে আসতে পারেন। মেট্রোতে করে উত্তরা সেন্টারে নেমে যে কোনো রিক্সাওয়ালারা বলবেন 18 নম্বর সেক্টরে যাব, আপনাদেরকে সেখানে নিয়ে যাবে। আর এখানে আসলে কিন্তু আপনারা শুধু এই রাজুক ভবনগুলাই ঘুরে শেষ করবেন এমন নয়, আপনারা কিন্তু 18 নম্বর সেক্টরে যে লেক রয়েছে এই লেকেও কিন্তু আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। চাইলে আপনারা কিন্তু লেকে নৌকাও চালাইতে পারেন, আর ওখানকার জায়গাটা আরও বেশি সুন্দর। তো আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সেই জায়গাটিও। এটাই কিন্তু সেই 18 নম্বর লেক, যেখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার সামনে দিয়ে মেট্রো চলছে আর আপনি নিজে এখানে নৌকা চালাবেন। চারপাশে গরিবের টাঙ্গুর একটা ফিল আসতে পারে আপনার মনে এই জায়গায় গেলে। আর এখানকার এই যে নৌকাগুলো, এই নৌকাগুলোর টিকিট মূল্য হচ্ছে 200 টাকা করে। আপনি 30 মিনিট নৌকায় ভ্রমণ করতে পারবেন, টিকিট মূল্য 200 টাকা। আমি নৌকার জন্য অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, তারপর আমি একটা নৌকা পেলাম। তো আমি একটা টিকিট কেটে নিলাম 200 টাকা বিনিময়ে। তো 30 মিনিটের জন্য এই নৌকা ভ্রমণ করতে পারবো আমি। তো আমি যখন নৌকাটি এই লেকে চালাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লাগছিল, কারণ একটা বাতাস ছিল আর এখানকার যে পরিবেশ খুবই নিরিবিলি একটা পরিবেশ। আমি মনে করি আপনারা যদি এই জায়গায় যান সত্যি শান্তি পাবেন।
এখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার যে নিরিবিলি পরিবেশ অসাধারণ সব মিলে। সবাই একটা জঙ্গস হয়ে গেছে, জঙ্গস হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্রুত 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিন। আমাদের ঘোরার টাইম শেষ, আর 7 মিনিট আছে। ঠিক আছে বন্ধু, টাকা ফুরিয়ে গেছে তাই না? টাকা ফুরিয়ে গেছে। সন্ধ্যার ভিউটা একটু দেখেন। এখানে সন্ধ্যার সময় যদি আপনারা নৌকা নিয়ে কেউ ট্রাভেল করেন বা ঘোরেন, একটু অসাধারণ একটা ফিল পাবেন। সেই একটা বিশুদ্ধ বাতাস এবং সেই একটা ফিল। ঠিক আছে, এর মতো ফিল আর যদি সাথে গার্লফ্রেন্ড থাকে তাহলে তো পুরাই একদম